আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল। আজকে আপনাদের সাথে সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমন একটি উপকরণ ব্যবহার করব যেটা কিনা মানুষ ফেলে দেয়। এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন জিনিসটা কি। হ্যাঁ, এটা হলো লাউয়ের খোসা। লাউ কাটার সময় খোসাটা একটু মোটা রাখতে হবে। তারপর ছোট ছোট করে কুচি করে নিব। এটার সাথে দিব কিছু আলু কুচি, আরও দিব চিংড়ি মাছ। কোনো কিছু ভাজি করতে নর্মালি যা যা লাগে, যেমন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো সব কিছু কেটে নিয়েছি। চিংড়ি মাছ ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ঝাল পেঁয়াজ রসুন ভাজি করার সময় এই মাছগুলো সাথে দিয়ে দিব। একই সাথে কষিয়ে নিলে সময়টা একটু কম লাগবে। কিছু সময় নেড়েচেড়ে ভাজি করে নেওয়ার পর সব কিছু যখন নরম হয়ে আসে তখন কেটে রাখা লাউয়ের খোসা আর আলু দিয়ে দিব। একসাথে সব কিছু নেড়েচেড়ে ঢেকে দিব। লাউয়ের খোসা যেহেতু একটু শক্ত, এই জন্য অল্প পরিমাণ পানি যোগ করতে পারেন। লবণ হলুদ চেক করে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন আর ঢেকে দিবেন। সিদ্ধ হয়ে আসলে আর ঢাকার প্রয়োজন নাই। কিছু সময় চুলায় রেখে অল্প আঁচে জাল করে পানিটা শুকিয়ে নেবেন আর একটু ভাজি ভাজি করে নেবেন। আমার তো রান্না হয়ে গেছে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই লাউয়ের খোসা ভাজি খেতেই কত মজার হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।